নমস্কার, আমি প্রশান্ত শাস্ত্রী। আজকে কথা বলবো সিংহ রাশিকে নিয়ে। 18ই অক্টোবর 2025 দেবগুরু বৃহস্পতি তার রাশি পরিবর্তন করছে। মিথুন রাশি থেকে কর্কট রাশিতে বৃহস্পতি অবস্থান করবে এবং এই কর্কট রাশিতে দেবগুরু বৃহস্পতি উচ্চস্থ হয়ে থাকে। কাজেই এই কর্কট রাশিতে বৃহস্পতির যে বলবত্তা সেটা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। এবং সবথেকে বড় যেই কথা সেটা হচ্ছে সিংহ রাশি বা সিংহ লগ্নের জাতক জাতিকাদের জন্যে দেবগুরু বৃহস্পতি তার পঞ্চম ভাবের অধিপতি, অত্যন্ত মিত্র গ্রহ। এবং বৃহস্পতি সিংহ রাশির জীবনে কিন্তু একটা বড় রোল প্লে করে এবং বলা যেতে পারে যে সিংহ রাশির জাতক জাতিকাদের প্রকাশ, মেধা, প্রেম, ভালোবাসা এবং তার সাথে সাথে জীবনের ওঠা নামা এবং বলা যেতে পারে সংসার এবং জীবনের যাই স্বপ্ন বা জীবনের যে সফলতা বা সাকসেস, এই প্রত্যেকটা বিষয় কিন্তু এই দেবগুরু বৃহস্পতি কন্ট্রোল করে। তবে দেবগুরু বৃহস্পতি সিংহ রাশির জাতক বা জাতিকাদের জন্যে এই কর্কট রাশির ঘর হচ্ছে আপনাদের 12th হাউস, অর্থাৎ দ্বাদশ ভাব, ব্যয় ভাব। এই ব্যয় ভাবে বৃহস্পতির উচ্চস্থ হওয়া সেটা কিন্তু অনেক ব্যয়কে রুখে দিতে পারে বা এমন কিছু ব্যয় বা এমন কিছু ক্ষতি সেটাকে কিন্তু কন্ট্রোল করার মতো একটি ক্ষমতা নিয়ে আসছে। আজকে এই বিষয়ের মধ্যেই পূর্ণাঙ্গ আলোচনা করব বৃহস্পতির কর্কটে অবস্থান এবং খুব অল্প দিনের জন্য বৃহস্পতির কর্কটে অবস্থান করবে। তার কারণ হচ্ছে অতিচারী গতিতে বৃহস্পতি যেহেতু মিথুন থেকে কর্কটে আসছে, আবার এই আপনাদের কর্কট রাশির ঘরেই এই বৃহস্পতি বক্রী হবে, বক্রী হয়ে আবার মিথুনে গিয়ে অবস্থান করবে। তবে এই যে অল্প সময় 1 থেকে 1.5 মাস, এই সময়টি কিন্তু কিছু পরিবর্তন, বিশেষ কিছু পরিবর্তন সেটা সিংহের জন্য নিয়ে আসছে, সেটা নিয়ে আলোচনা করব। দেখুন, সিংহ রাশির জাতক বা জাতিকাদের জন্য পঞ্চম এবং অষ্টম ভাবের অধিপতি, এই দুটি ভাবকে তো ভীষণভাবে প্রভাব বিস্তার করছে এবং তার সাথে সাথে বৃহস্পতির এই ব্যয়ভাবে বসে থেকে তার প্রথম দৃষ্টি পড়বে আপনার চতুর্থ ভাবে, অর্থাৎ 4th হাউসে এই বৃহস্পতির দৃষ্টি সেটা কিন্তু বিশেষ রোল রাখছে এবং তার সাথে সাথে বৃহস্পতির সপ্তম দৃষ্টি পড়বে আপনাদের রাশির ষষ্ঠ ভাবে এবং নবম দৃষ্টি সেটা পড়বে আপনাদের রাশির অষ্টম ভাবে, অর্থাৎ বৃহস্পতি নিজের ক্ষেত্রে। সবার প্রথমে আলোচনা করব বৃহস্পতির এই দ্বাদশে অবস্থান দ্বাদশ ভাব কেন্দ্রে কী কী ফল দিতে পারে। সবার প্রথমে যেটা বলতে হবে যে এই সময়টি যেহেতু সিংহ রাশি বা সিংহলগ্নের জাতক বা জাতিকাদের জন্য এই বৃহস্পতি আপনাদের দ্বাদশ ভাবে বসে থেকে সবার প্রথমে বলা যেতে পারে ব্যয়টাকে অনেকটা কমাতে চেষ্টা করবে। যেহেতু সিংহের এখন ঢাইয়া, শনিদেব আপনাদের রাশির অষ্টম ভাব থেকে গোচর করছে, শনির ঢাইয়া চলছে, আর এই সময় ব্যয়টা অত্যন্ত পরিমাণে বলা যেতে পারে, বিশেষ করে শরীর স্বাস্থ্য বা বিভিন্ন দিক থেকে, পারিবারিক বিভিন্ন দিক থেকে কিন্তু ব্যয়টা বৃদ্ধি পাচ্ছে। সেই অনুযায়ী অর্থের যে যোগান বা অর্থের যে বলা যেতে পারে যে ইনকাম, সেটা অনেকটা কিন্তু কম হতে দেখতে পাওয়া যাচ্ছে। এই সময় যেটা হবে সেটা হচ্ছে ব্যয়টাকে কন্ট্রোল করবে এবং বলা যেতে পারে যে আপনার যেই অহেতুক ব্যয়গুলো, অতিরিক্ত ব্যয় হয়ে যাচ্ছিল, আপনি কিছুতেই কন্ট্রোল করতে পারছেন না, সারা মাস টানতে গিয়ে সমস্যা হচ্ছে, মাসের শেষের দিকে অর্থের অভাব আসছে বা অতিরিক্ত ধার দেনা হয়ে গেছে, সেই ধার দেনা শোধ করতে গিয়ে আপনি নাজেহাল হয়ে যাচ্ছেন। ব্যবসার ক্ষেত্রে মাঝে মাঝেই দেখা যাচ্ছে যে পুঁজির যে ঘাটতি, মাঝে মাঝেই দেখা যাচ্ছে প্রচুর পরিমাণে কিন্তু মার্কেটে বাকি পড়ে যাচ্ছে। এই যে জায়গাগুলো, এইগুলো কিছুটা কন্ট্রোল হবে, কিছুটা দেখা যাবে যে টাকা পয়সা রিকভারি হচ্ছে, কিছুটা ব্যয়কে কন্ট্রোল করবে এবং তার সাথে সাথে বলা যেতে পারে এই 12th হাউস কিন্তু আপনার শয্যা সুখ এবং আপনার নিদ্রা, আপনার যে বলা যেতে পারে অনিদ্রা বা আপনি ঘুমিয়ে যে টেনশন করছেন বা আপনার ঘুমের যে প্রবলেম হচ্ছিল, সেই প্রবলেমটা কিছুটা কন্ট্রোল করবে, কিছুটা ঘুম ভালো হবে এবং তার সাথে সাথে 12th হাউস হচ্ছে আপনার, কিন্তু আমরা কিছুটা বলতে পারি যে হসপিটালাইজ বা বলা যেতে পারে যে এই সময় কিন্তু শরীর স্বাস্থ্য বা শারীরিক দিক থেকে কিছুটা আপনি পজিটিভ বা ভালো থাকবেন এবং তার সাথে সাথে
আপনার বিদেশ যাত্রার যোগ তৈরি হচ্ছে। যারা বিদেশ যাত্রা করতে চাইছেন, বিশেষ করে এডুকেশন বা কর্ম বা ব্যবসার যে কোনো ক্ষেত্রেই হতে পারে, আপনি কিন্তু বিদেশ যাত্রার যোগ আপনার এই সময় ভীষণভাবে তৈরি হচ্ছে। এবং তার সাথে সাথে বলা যেতে পারে বিদেশ থেকে বাড়িতে আসা বা বিদেশে সেটেল হওয়ার জন্য সবথেকে একটি সুন্দর বা একটি ভালো যোগ সেটা সিংহের তৈরি হচ্ছে। সিংহ রাশির জাতক বা জাতিকাদের জন্য বৃহস্পতির যে পঞ্চম দৃষ্টি আপনার চতুর্থভাবে, এটি আপনার গৃহ এবং বাড়ি এই সংক্রান্ত বিষয় কিছু পজিটিভ হতে চলেছে। আপনার একটি হয়তো বলা যেতে পারে যে এই সময়টি আপনার একটি যাদের নতুন বাড়ি কেনার টার্গেট আছে বা বাড়িঘর রিপেয়ারিং করা, বাড়িঘর নিয়ে যে কোনো কিছু এই সময় কিন্তু হওয়ার একটা চান্স আছে। একটি নতুন গাড়ি বা একটি মনের মতো বাড়ির একটি যুগ তৈরি হচ্ছে। যারা গাড়ি বা বাড়ি কেনার জন্য প্রস্তুতি নিচ্ছেন বা চেষ্টা করছেন, বিভিন্ন কারণে বাধা হচ্ছে, একটি ভালো বাড়ির সন্ধান পাচ্ছেন না, সেক্ষেত্রে কিন্তু আপনার এই আংশিক যোগটা তৈরি হচ্ছে। তার সাথে সাথে পারিবারিক বন্ডিং সেটা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। মায়ের হেলথ সেটা ভালো হতে দেখতে পাওয়া যাবে। মায়ের সাথে বন্ডিং, বিবাহিত জীবনে যেই পারিবারিক বিষয়কে নিয়ে যে সমস্যাগুলো সিংহের চলছিল সেগুলো কিছুটা নিয়ন্ত্রণ হবে অবশ্যই সিংহ রাশির জাতক বা জাতিকাদের। এবং এই বৃহস্পতি চতুর্থভাবে দৃষ্টি পড়াতে প্রাইমারি এবং হায়ার এডুকেশন, যেহেতু পঞ্চম ভাবের অধিপতি উচ্চস্থ হচ্ছে, প্রাইমারি এবং হায়ার এডুকেশনের ক্ষেত্রে ওভারঅল ভালো একটি জায়গা নিয়ে আসছে। এবং কিছু ক্ষেত্রে দেখা যাবে যে আপনার কিন্তু এডুকেশন বা যে কোনো পরীক্ষা বা যে কোনো কিছুতে রেজাল্ট ভালো হতে দেখতে পাওয়া যাবে। তবে যেহেতু ব্যয়ভাবে বসে আছে, এক্ষেত্রে প্রেম বা ভালোবাসার জায়গায় কিন্তু ইমোশনাল একটা কিন্তু অ্যাটাচমেন্ট তৈরি হতে পারে। যারা প্রেম ভালোবাসা রিলেশনে, তাদের কিন্তু প্রেম ভালোবাসার মধ্যে কিন্তু একটি ইমোশনাল অ্যাটাচমেন্ট বা ইমোশনাল বন্ডিং তৈরি হতে পারে। কিছু ক্ষেত্রে দেখা যেতে পারে যে আপনার প্রেম বা ভালোবাসার মধ্যে একটি আপস অ্যান্ড ডাউনস পরিস্থিতি তৈরি হতে পারে। তবে প্রেম ভালোবাসা বিচ্ছেদের মতো কোনো যোগ নেই, যদিও ব্যয়ভাবে বসে আছে। তবে এখানে একটা জিনিস বলা যেতে পারে, নতুন প্রেমের যোগ বা নতুন প্রেম জীবনে আসতে চলেছে বা এরকম কোনো সেরকম বড়সড় কোনো যোগ না থাকলেও প্রেমের ক্ষেত্রে কিছুটা হলেও, যদি আপনার প্রেমিক বা প্রেমিকার সেক্ষেত্রে দেখা যাচ্ছে আপনার প্রেমিক বা প্রেমিকার তার কিন্তু কিছু ক্ষেত্রে তার বলা যেতে পারে যে তিনি কোনো তার কর্ম বা কেরিয়ার তার দিক থেকে কোনো না কোনো একটি পজিটিভ কিছু হতে চলেছে। তিনি কিছু না কিছু বেটারমেন্ট, তার জীবনে আপস অ্যান্ড ডাউনস যে বাধা বিপত্তি সেটা কিছুটা কন্ট্রোল হতে পারে। কিছুটা হলে তিনি মানসিকভাবে বলা যেতে পারে এই সময় ব্যালেন্স থাকবেন, এরকম কিছু দেখা যেতে পারে। বিশেষ কিছু উন্নতি সন্তান বা সন্তান যোগের ক্ষেত্রে সিংহের এই সময় মধ্যবর্তী অবস্থানে থাকবে। তবে যেহেতু বৃহস্পতি সন্তানকারক গ্রহ এবং রবির একটা ভূমিকা থাকে, বুধেরও ভূমিকা থাকে, কেতুরও ভূমিকা থাকে, একটি সন্তান এবং মহিলাদের ক্ষেত্রে তো মঙ্গলের ভূমিকা প্রচণ্ড পরিমাণে দেখতে হয়। এবং এতগুলো গ্রহ এবং তার সাথে সাথে সন্তান কারক গ্রহ রবি বৃহস্পতি, একে খুব গুরুত্বপূর্ণভাবে আমাদের বৈদিক জ্যোতিষে দেখা হয়। তবে এখানে একটা কথা বলবো, সন্তান প্রাপ্তিযোগ সেটা কিন্তু মধ্য অবস্থায় আছে। তবে সন্তান যদি যোগ আপনার থাকে এবং সন্তান যোগ যদি স্বাভাবিক থাকে, তাহলে এই সময় কোনো রকম সমস্যা হবে না। তবে যদি আপনার জন্মছকে সন্তান যোগ বা সন্তান কেন্দ্রিক কোনো সমস্যা হয়, সেক্ষেত্রে কিছু সাবধানতা থাকতে হবে, সেক্ষেত্রে আপনাকে জ্যোতিষকে দেখিয়ে নিতে হবে। তবে আরেকটা জিনিস সেটা হচ্ছে আপনার সন্তানের কেরিয়ারের দিকে কিছু ভালো হতে পারে, সন্তানের কর্মজীবন সেখানে কিছুটা ব্যালেন্স আসতে পারে, সন্তান কিছুটা হলেও এই সময় মানসিকভাবে একটুখানি দৃঢ় হতে পারে। সন্তানের মধ্যে এই সময় লড়াক্য মানসিকতা, কিছু করে দেখানোর মানসিকতা, অর্থাৎ এই সময় কিন্তু তার মধ্যে একটি বলা যেতে পারে ডিফেন্স পাওয়ার বা একটা কিছু করতে হবে, বা তার কর্ম বা তার কেরিয়ার নিয়ে যে হতাশা ছিল সেই হতাশা থেকে তিনি কিন্তু সাহস বা একটা কনফিডেন্স পেতে দেখতে পাওয়া যাবে। এরকম কিছু বিষয় আপনার হতে পারে। এবার বৃহস্পতির যেই সপ্তম দৃষ্টিটি সেটি পড়বে আপনার রাশির ষষ্ঠ ভাব। এটা খুব গুরুত্বপূর্ণ ভাব, কর্মকেন্দ্রিক একটি ভাব, এবং এই ভাবটি শত্রু ভাব হিসাবে আমরা জেনে থাকি, এবং এই ভাবটা থেকে আমরা রোগ বা ঋণ এই বিষয়টাকেও দেখে থাকি, এবং যে কোনো কম্পিটিটিভ বা প্রতিযোগিতা বা যে কোনো চাকরির ইন্টারভিউ এই যে বিষয়গুলোকে আমরা দেখে থাকি। দেখুন, এই ষষ্ঠপতির দ্বাদশী অবস্থান এই সময় বলা যেতে পারে, যেহেতু দৃষ্টি আছে আপনার ষষ্ঠভাবে, সেক্ষেত্রে চাকরির ইন্টারভিউতে জয়লাভ হওয়ার প্রবণতা বৃদ্ধি করে। এবং এই সময় কিন্তু
লোন পরিশোধ হওয়ার একটা যোগ তৈরি হতে পারে, বা লোন প্রাপ্তি, যারা লোন চাইছেন তারা কিন্তু লোন বা লোনের একটি যোগ তৈরি হতে পারে। যারা লোন নিয়ে বাড়ি কিনতে চাইছেন বা কোনো একটি গাড়ি বা কোনো একটি কিছু ব্যবসার ক্ষেত্রে লোন নিতে চাইছেন, তাদের লোন প্রাপ্তি যোগ তৈরি হতে দেখতে পাওয়া যাবে। এবং তার সাথে সাথে সিংহ রাশির জাতক বা জাতিকাদের এই সময়টি কিছুটা হলেও শত্রু দ্বারা যারা বিভিন্ন রকমভাবে প্রতারিত বা যাদের সমস্যা হচ্ছে কর্মক্ষেত্রে বা ব্যবসার ক্ষেত্রে, তারা কিছুটা হলেও শত্রুকে এই সময় পরাজিত বা ডমিনেট করতে পারবে। তবে এই ভাবটি থেকে আপনার রোগ ভোগ বা বলা যেতে পারে আপনার পেটের জায়গাটা আমরা কিছুটা তো দেখছি, এবং তার সাথে দেখুন রোগের জায়গাটা এই সময় খুব একটা আপনার বলা যেতে পারে রোগের যে রোগ বা বিভিন্ন রকম যে সমস্যা সেটা কিন্তু ততটা বৃদ্ধি পাবে না। তবে সেটা কিন্তু কমপ্লিট বলা যাবে না, তার কারণ হচ্ছে আপনার জন্মছকে যদি ষষ্ঠ ভাব ভালো থাকে তাহলে কিন্তু আপনি মোটামুটি শারীরিক দিক থেকে ভালোই থাকবেন। তবে এখানে আর একটা বিষয়, সেটা হচ্ছে আমাকে মাথায় রাখতে হবে, যেহেতু শনি অষ্টমে বসে আছে এবং যেহেতু আপনার ষষ্ঠ ভাবটি সেটি শনির রাশি অর্থাৎ মকর রাশির ঘর, এখানে একটা জিনিস মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে চাকরির ইন্টারভিউতে জয়লাভ পাওয়ার একটা যোগ তো তৈরি হচ্ছে, নতুন চাকরির যোগ বা চাকরির যোগ তৈরি হচ্ছে। কম্পিটিটিভ যে কোনো খেলাধুলা হতে পারে, প্রতিযোগিতামূলক যে কোনো প্রতিযোগিতামূলক স্থান হতে পারে, ক্রিয়েটিভিটি লাইন নিয়ে অর্থাৎ গান বাজনা নিয়ে কোনো কম্পিটিশানে বা কোনো প্রতিযোগিতায় জয়লাভ হওয়ার যোগ তৈরি হচ্ছে। কিন্তু চ্যালেঞ্জও কিন্তু থাকছে, তবে আপনার কিন্তু প্রতিভা বা আপনার কোয়ালিটি বা আপনার শিক্ষাকে ভালোভাবে তুলে ধরতে পারবে। তাই এখানে এই জায়গাটা কিন্তু আপনার লগ্ন বা আপনার রাজের পার্সোনাল যে জন্মছকে যে লগ্ন থাকে তার যদি বলবত্তা ঠিক থাকে তাহলে কিন্তু আপনি অনেকটাই কিন্তু বেটার পাবেন। আর যদি লগ্ন উইক থাকে বা এই ষষ্ঠ ভাব বা শনি কোনো রকম যদি উইক থাকে বা বৃহস্পতি যদি কোনো রকমভাবে জন্মছকে নিচস্থ থাকে তাহলে অতটা হয়তো আপনি রেজাল্ট নাও পেতে পারেন। তার সাথে সাথে তো দশা এবং অন্তর্দশার একটা ভীষণ পরিমাণে রোল থাকে, তাই এখানে কিন্তু অনেক কিছু আপনাকে বুঝে নিতে হবে। তবে ম্যাক্সিমাম ক্ষেত্রে বলা যেতে পারে আপনার কিন্তু আপনি যদি নিজেকে যদি একটু প্রস্তুতি নেন, একটু যদি চেষ্টা করেন, একটু যদি আপনি বলা যেতে পারে আপনি যদি খাটেন, তাহলে কিন্তু আপনি যে কোনো কম্পিটিশান বা চাকরি ইন্টারভিউ এই ধরনের জায়গায় জয়লাভ আনতেই পারেন। এবার বৃহস্পতির যে অন্তিম যে দৃষ্টি সেটা পড়বে অষ্টম ভাব, সেটা এই অষ্টম ভাবে বৃহস্পতির দৃষ্টি দ্বাদশ ভাবের অধিপতি দ্বাদশ ভাবে বসে অষ্টমে দৃষ্টি, এটা একটা বিপরীত রাজযোগের মতো একটা প্রভাব তৈরি করছে। মানে অষ্টমপতি দ্বাদশে একটা বিপরীত রাজযোগ তৈরি হয়। এই বিপরীত রাজযোগগুলো এই সময় কিন্তু চ্যালেঞ্জ আপনার কিন্তু জীবনে যা থাকবে সেই চ্যালেঞ্জের সম্মুখীন হতে পারবে, এবং শনির ওপরে বৃহস্পতি দৃষ্টি আর ঢাইয়ার যে প্রভাব সেটা কিছুটা কমবে, কিছুটা আপনি ব্যালেন্স করতে পারবেন। এবং এই সময়টি একরকমভাবে বলা যেতে পারে আপনি কিন্তু অনেক যেই ব্যাকে আপনি চলে যাচ্ছেন বা আপনার ব্যবসার মন্দা চলছে বা আপনি কর্মপরিবেশে বিভিন্ন রকমভাবে চাপ তৈরি হচ্ছে বা আপনার অর্থনৈতিক সেই জায়গার থেকে কিভাবে ওভারকাম করতে হয় তার জন্যে কিছুটা সুযোগ আপনি পাচ্ছেন। অর্থাৎ আপনি এই সময় কিছুটা গুছিয়ে নিতে পারছেন, আপনার মধ্যে এই সময় একটা চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করা বা লড়াকু মানসিকতা এটা কিন্তু তৈরি হচ্ছে। কাজে এই সময়টি বলা যেতে পারে কিছুটা হলেও ঢাইয়ার যে কুপ্রভাব সেটা অনেকটা কমছে, এবং তার সাথে সাথে বাধা বিপত্তি এগুলো কাটছে। এবং এই সময় কিন্তু প্রপার্টি রিলেটেড সমস্যা এবং বিমা ইন্স্যুরেন্স এই সমস্ত জায়গা থেকে কিছু জয়লাভ হওয়ার সম্ভাবনা, যারা কেস বা আইনত সমস্যায় জর্জরিত আছেন সিংহরাশির জাতক বা জাতিকারা, তারা কিন্তু এই সময় কিছুটা হলেও আইনত লড়াইয়ে জয়লাভ পেতে পারেন। ডিভোর্স বা ডিভোর্সের যে কোনো মামলা বা যে কোনো সমস্যা সেখান থেকে কিছুটা পজিটিভ বা কিছুটা বলা যেতে পারে ডিভোর্স হয়ে যাওয়া বা দীর্ঘদিন ধরে কোনো একটি কোর্ট কেস ঝুলে আছে সেখান থেকে একটা বলা যেতে পারে সেটা সমাপ্তি হওয়া, এই ধরনের কিছু সমস্যা সেগুলো কিন্তু রিকভারি হতে পারে। ওভারঅল দিক থেকে সিংহরাশি বা সিংহলগ্নের জাতক বা জাতিকাদের জন্য এই সময়টি বৃহস্পতি আপনাদের কেমন দেবে, কি হতে চলেছে, কি হবে না, বিস্তারিত আলোচনা করলাম। তবে শনির ঢাইয়া চলাকালীন এবং বৃহস্পতির এই ট্রানজিটে আপনারা কিন্তু নিয়মিত হনুমানজির পূজা অর্চনা, হনুমান চালিসা অবশ্যই পাঠ করবেন এবং মঙ্গলবার দিন নিরামিষ আহার করার চেষ্টা করবেন। এবং সিংহরাশির জাতক বা জাতিকাদের
আপনাদের রাশির অধিপতি যেহেতু রবি, আপনারা কিন্তু নিয়মিত যে প্রতিদিন সকালবেলা ঘুম থেকে উঠে স্নান করে সূর্য প্রণাম করার চেষ্টা করবেন। সেটি বাড়ির তুলসী মঞ্চে দাঁড়িয়ে করলেও হবে, এবং সূর্য প্রণাম করাটা কিন্তু বা রাশি বা লগ্নপতি যদি আপনার সিংহ লগ্ন হয়, সেক্ষেত্রে কিন্তু রাশি বা লগ্ন মানুষদের জন্য কিন্তু এটা কিন্তু সবথেকে পাওয়ার বুস্ট করবে। এবং তার সাথে সাথে যেহেতু হনুমান চালিসা করছেন, সেক্ষেত্রে ঢাইয়ার প্রভাব অনেকটা কম পাবেন। আপনার মধ্যে লড়ার বা চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করার সেই মানসিকতা তৈরি হবে। আপনাদের সাহস, একটা কনফিডেন্স, হার না মানার যে মানসিকতা, অর্থাৎ সংঘর্ষ করার যে মানসিকতা, সেটা কিন্তু মঙ্গল বা বলা যেতে পারে হনুমানজির নিজেই একটি ডিফেন্স বা সংঘর্ষ একজন সেনাপতি হিসাবে যেহেতু রামায়ণও দেখানো হয়েছে, তাই বলা যেতে পারে যে হনুমান চালিসা আপনাকে কিন্তু অনেকটাই এই খারাপ পরিস্থিতি থেকে অনেকটাই ব্যালেন্স বা কন্ট্রোলে নিয়ে আসতে পারে। তবে ওভারঅল দিক থেকে বললাম যে বিবাহিত জীবন সম্পর্কে বলা হলো না, অনেকেই আমাকে প্রশ্ন করতে পারেন। দেখুন, বিবাহিত জীবন এই সময় কিছুটা হলেও ব্যালেন্স থাকবে, এবং বিবাহিত জীবনে যে টক্সিন রিলেশন যাদের চলছে, যাদের প্রচণ্ড পরিমাণে কথা কাটাকাটি আপস অ্যান্ড ডাউনস হচ্ছে, তারা কিন্তু এই সময়টি কিছুটা হলেও কিন্তু বিবাহিত জীবনে ভালো সময় কাটাবেন। বিবাহিত জীবনে কিছুটা হলেও যেই খারাপ সম্পর্কগুলো ভালো হতে দেখতে পাওয়া যাবে, এরকম কিছু কিন্তু পরিবর্তন আসছে। তবে ওভারঅলভাবে অনুষ্ঠান অনেক বড় হয়ে গেল। আজকের অনুষ্ঠান আমি এখানেই শেষ করব। ফিরে আসবো পরবর্তী লগ্ন বা রাশির অনুষ্ঠান নিয়ে। আপনারা ভালো থাকবেন, আপনারা সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী অনুষ্ঠানে।